একটা চূড়ান্ত বেদনাবিদুর পরিবেশই কেন আজকে এখানে যারাও বক্তব্য আসছেন এবং আমি আমার সামনে যারা দেখলাম এবং ঢুকার সময় যারা দেখলাম সবর চোখ পানি। জন্মেলে মরতে হইব, এটাই চিরন্তন সত্য, কিন্তু কিছু কিছু মৃত্যু আমরা অত্যন্ত কষ্ট দেয়। পাশাপাশি এই মৃত্যুগুলো থেকে আমরা শিক্ষা নেওয়ার বিষয় আছে যে আমরা বিভিন্ন জিনিস লইয়া যত ধরনের বাড়াবাড়ি করি বিভিন্ন সময়, কিন্তু এইসব মৃত্যু থেকে যদি শিক্ষা নেই আমরা অনেক জিনিসটাকে আমরা রহিত করতাম পারি, জীবনের চলার পথে আমরা অনেক সহজ হয়ে যেতে পারে। আমরা গত কয়েকদিন আগেও মৌলভীবাজার জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি লইয়া বসলাম। সেই জায়গা কিছু পরিবেশ সৃষ্টি করার লাগে আমরা যখন বসলাম, এখানে আমরা জাতীয় নেতা, আমরা সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির ঘোষ ভাইও আসছেন, আমরা জাহির ভাই আসলাম, আমরা বসলাম মহিন ভাই সহ। এই পরিবেশটা সৃষ্টি করার লাগে অনেক সিনিয়র হল যখনও এক ধরনের অবস্থান আছে, কিন্তু আমার পাশে বারবার আইয়া আমার খানো এখনো বাতের ভাই ওইভাবে করলে হইব, ওইভাবে করলে ওটা বারবার এই পরিবেশ সৃষ্টি করিয়া যাতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায় তার লাগে অক্লান্ত চেষ্টা করছে। আসলে ভালো মানুষগুলো আসলে পৃথিবীতে খুব বেশি দিন বাঁচে না। ওটাও আমি যখন খবর পাইলাম তখন আমার আসলে কষ্ট লাগছে তার থেকে যে এই ধরনের একটা ছেলে অকালে জড়িয়ে গেল। যাই হোক, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা মনে করি আমরা যদি সবে দোয়া করি এবং আমরা আজকে আমরা মনের যে আকুতি আমি দেখলাম সবার মাঝে, আল্লাহ তারে ইনশাল্লাহ বেহেশত নসিব করবা, আমরা সবে হয়ে হবে, আল্লাহ জান্নাত সর্বোচ্চ স্থানে তারে পৌঁছাইয়া দেব। সবাই তার লাগে দোয়া করার লাগে। তার দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা রাখতে মারা গেছে। আমরা তার ফ্যামিলিরও খবর রাখতাম। তার ফ্যামিলিটা, গোটা পরিবারটাও একটা রাজনৈতিক পরিবার। আমি আশা করি আপনারা যদি কেউ কষ্ট হইয়া তখন এই এলাকার তাহলে মাফ করে দিবা। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব কয়েস আহমদ সাগর, সিলেট থেকে, মারুফর অত্যন্ত বন্ধু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ফয়সাল আহমদ চৌধুরী। এ পর্যায়ে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি জনাব জি কে গাউস, সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। সব লাইনেরই বাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজী মারুফ এই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, এই অঞ্চলে বেড়ে উঠেছেন। গত 34টি বছর যাবৎ বিএনপি পরিবারের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে উনি মানুষের হৃদয় জয় করেছেন। মৃত্যু খুবই স্বাভাবিক জিনিস, জন্মের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কেউ আগে কেউ পরে। আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে সকল মানুষের কথা শুনেছি, প্রতিটি মানুষ এক বাক্যে বলেছেন গাজী মারুফ একজন ভালো মানুষ ছিলেন, একজন বিনয়ী মানুষ ছিলেন, একজন পরোপকারী মানুষ ছিলেন। আমরা যারা জানাজায় এসেছি সকলে মিলে মহান আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার এই বান্দাগুলি মারুফের জন্য যে সাক্ষী দিয়েছেন ভালো হিসাবে, আপনি সেই সাক্ষীকে তার জন্য নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। আমি দীর্ঘদিন এই বিএনপি রাজনীতিতে আমার বিচরণ। গত 2 তারিখে এই মৌলভীবাজার পৌরসভার কার্যালয়ে অনেকক্ষণ ছিলাম, বেশ কয়েক ঘন্টা ছিলাম। মারুফ আমাদের সঙ্গে ছিল, মিফতা আমাদের সহ সাংগঠনিক সম্পাদক যথার্থই বলেছে, মঈন ভাই যথার্থই বলেছেন, আমরা কি সুন্দর পরিবেশে সব যাতে মিলেমিশে থাকতে পারি। মারুফ সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে। মারুফের 2টি অবুঝ শিশু রেখে সে চলে গিয়েছে। মারুফের পরিবারের পক্ষে অনেকে কথা বলেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি এই পরিবারের প্রতি দয়া করুন, তাদেরকে সবর করার তৌফিক দিন। মারুফের মৃত্যু থেকে এটা আমরা বুঝি যে মৃত্যুর জন্য কোনো বয়স, কোনো সময় অপেক্ষা করে না। কার যে কখন ডাক আসবে আল্লাহ ভালো জানেন।
আসুন আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহর আদেশ নির্দেশ পালন করে আমাদের বাকি জীবনটি যেন অতিবাহিত করে আমরা আমাদের পরকালের জিন্দেগি সুখ করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিয়ানবৃন্দ, আপনারা লাইনে যান। তখন তার ফ্যামিলির পক্ষ থেকে তার বড় ভাই জনাব গাজী মানিক ভাই দুটি কথা বলবা, সাথে সাথে আমরা নামাজ আদায় করব। দুটি কথা বলার জন্য জনাব ফয়সাল আহমদ চৌধুরীকে তার ফ্যামিলি থেকে বলার জন্য দুটি কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মারুফ সম্বন্ধে বলার মানে এত ব্যথিত আমি হয়েছি ব্যক্তিগতভাবে যে একই সাথে আমরা মিছিল করছি, মিছিলের পরে আমাকে বলছে ভাই আমি কি আসবো? আমি বলছি আসো, একসাথে চা খাবো। বলছে না, চৌমুনায় আছেন। তাই বলছি বাসায় যাবো। এই যে কথাটা আমি বলতে পারতেছি না। হাসি মুখে বিদায় নিছে। অত্যন্ত ভালো একটা ছেলে ছিল। আপনারা সবাই বলছেন, আমি আপনাদেরকে বলবো যদি মারুফ ওর বয়সে যখন ছাত্র রাজনীতি করছে কোনো কিছু করে থাকে আপনারা মাফ করে দেবেন। আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করেন এই দোয়া করতেছি। আর ওর এতিম দুইটা বাচ্চা আছে, যে আমরা যেন সবাই এই বাচ্চাগুলার সমস্ত জীবন যেন আমরা খোঁজখবর করি, এই আহ্বান থাকবে সবার প্রতি। আসসালামু আলাইকুম। গাজী মারুফর ফ্যামিলির পক্ষ থেকে তার বড় ভাই যিনি লন্ডন থেকে এসেছেন জনাব গাজী মালিক ভাই কথা শেষ হওয়ার পরপরই আমরা জানা যায় শুরু হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারুফ আমার ছোট ভাই, 5 ভাইয়ের মাঝে ছোট ভাই, কিন্তু সে আমার ভালোই আছে। আমার ভাই এত মায়ের আছে, আল্লাহ তারে বেশি মায়া করছে। তাই বলে আমি ওনার প্রতি আমি আমার আত্মারাই জানতাম যে আমার ভাই আল্লাহ মায়া করছে। আল্লাহ 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 আপনারা আমার ভাই লাগি, আমার ভাইয়ের খবর জিন্দগি শান্তি জিন্দগি। তুই আমার ভাই কোনো দুঃখ অবস্থা করে দিয়া থাকে সকলে পলিটিক্স করতো। যদি কোনো সমস্যা হইয়া থাকে তাহলে আপনারা মাল দিতে আমার ভাই পলিটিক্স আমার আমার সত্য আমি একটা আপনারা বাইরে মেহমান দ্বারা একজন আমার সামান্য বাড়িতে বেশি খাওয়া আর তার লাগে দোয়া করবা তাতে তার খবর সম্মানিত উপস্থিতি, আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানাবেন নামাজের পরে আমাদের বাড়িতে আপনারা মেহমান আর আমি আবারও বলতেছি আপনাদেরকে, যদি মর্যাদা কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকেন আপনারা আল্লাহর সঙ্গে মাফ করে দিবেন। আর যদি কোনো বান্ধব থাকে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো পরিশোধ করার জন্য। সবাইকে আবার ধন্যবাদ।